তাকে সহায়তা করার মতো, সহায়তা দান করার মতো কোনো লোক তার কাছে থাকবে না, বা এমনই অসহায়ভাবে উনি আল্লাহর নবী উনি এই ধরাধামে আসবেন। সেও আগমনী বার্তা জাবুর কিতাবে এসেছে। তা কিন্তু সবই দেখেন, দিনের নবী যখন এই বিশ্বময় এই পৃথিবীতে আগমন করলেন, তখন আসলেই দেখেন তার মা, তার বাবা অকালেই চলে গেল। এর চেয়ে হৃদয় বিদারক, এর চেয়ে কঠিন কি তার আর হতে পারে? আপন চাচা আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, তারা কি অত্যাচার না করেছে? এমন অত্যাচারই শুধু করেনি, তাকে মেরে ফেলার জন্য কত রকমের প্রতিহিংসাই না, শুধু কত রকমের কারাসাজি তার পিছনে করা হয়েছে। আল্লাহ যাকে রক্ষা করে, আল্লাহ যাকে রক্ষা করে, তাকে কি কেউ মারতে পারে? পারে না। শত সহস্র বাধা, শত সহস্র মানুষের এই ধরনের জ্বালানি অত্যাচার থেকে তাকে রক্ষা করেছে। রক্ষা করেনি, করেছে। যাই হোক, ইনশাল্লাহ আল্লাহর হুকুম হয়েছে, তার আগমনী বার্তা সফল হয়েছে। উনি আমি সংক্ষেপে বলতে চাই, ওনার আগমনী বার্তা সফল হইল, ওনার শুভ আগমন হইল। জন্ম হলেন এই ধরাধামে কীভাবে? না রাত্রি না দিবস, অর্থাৎ সুবেহ সাদক, রাত। এটা নিয়ে অনেক কিছু হয়েছে। রাতে বলেছে আমার ভাগে আসতে হবে, দিনও বলেছে আমার ভাগে আসতে হবে। আল্লাহর নবী শুধু খালি এসেই নবী হন নাই, উনি প্রথম থেকে শেষ পর্যন্ত উনি আখিরি জামানার নবী। প্রথমে উনি ওয়াল আউয়ালু আল জাহিরু ওয়াল বাতিনু ওয়াল আখিরু, উনি চারটি যুগেরই উনি কিন্তু নবী। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, আমিও আওয়াল আখের জাহের বাতেনে আছি, আমার দয়াল নবীজি আওয়াল আখের জাহের বাতেনে আছে। ওনার আগমনী বার্তা, ওনার শুভ বার্তা ওনার মধ্যে এই ধরাধামে যখন এসেছে, না রাত্রি না দিন, অর্থাৎ সূর্য ওঠেনি, রাতও দূর হয়নি, এমন সময় ওনার আগমনী বার্তা নিয়ে উনি পৃথিবীতে আসলেন। আল্লাহর হুকুমে দীর্ঘ 23 বছরে ওনার উপর কোরআন নাজিল হলো। ওনার উপরে অনেক হাদিস নাজিল হইল, হাদিস হয়ে গেল, হাদিস শাস্ত্রকে অনেক কিছু শাস্ত্রে পরিণত হলো। দীর্ঘ 23 বছর, এই 23 বছরে ওনার উপর কোরআন নাজিল হয়ে যখন গেলেন, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি সকল কিছু পুঙ্খানুপুঙ্খই ওনার উপর পূর্ণাঙ্গভাবে সকল কিছু দেখা গেল আল্লাহ পাকের হুকুম। এই সময় ছিল না কোনো প্রকার দুশ্মনী।